হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আমার মিনি কিচেনে। আজ রান্না করব হচ্ছে পুঁটি মাছের আলু দিয়ে ঝোল। তো সেজন্য লাগবে পুঁটি মাছ, আলু, লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লবণ, জিরে, আদা আর তেল। এর জন্য প্রথমে আমাদেরকে পুঁটি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেটা আমি আগেই করে নিয়েছি। চলো এখন মাছটা ভাজা যাক। এর জন্য প্রথমে উনানটাকে জ্বালিয়ে নিয়ে তেলটা গরম হতে দিয়ে মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখাতে হবে। এর জন্য আমি নিচ্ছি লবণ আর হলুদ, স্বাদ মতো নুন নিতে হবে যতটুকু প্রয়োজন। এরপরে নিচ্ছি হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আর ওদিকে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এভাবে সুন্দর করে মাছটা মাখিয়ে নিলে পরে খুব সুন্দর হয়। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে এরপর কি রান্না করে দেখাবো তোমাদের। দেখো তেলটা সুন্দর গরম হয়ে গেছে। মাছটা দেওয়ার আগে গরম করে নিতে হবে তেলটাকে ভালোভাবে, না হলে মাছটা ভেঙে যাবে। এর জন্য এরপরে আমি এক এক করে মাছটাকে ছেড়ে দিচ্ছি গরম তেলে। তো একটা একটা করে মাছটাকে ছাড়বে, তাহলে পরে তেলটাও ছিটবে না, আরও বরং ভালো হবে। মাছটা উল্টে দিচ্ছি, না হলে পরে মাছের এক সাইডটাতে বেশি ভাজা হয়ে যাবে, অন্য সাইডটাতে হবে না। এর জন্য ভালোভাবে মাছটাকে ভাজতে হবে, দুই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, তাহলে মাছ ভাজাটা ভালো হয়। দেখো অনেকটা মাছটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিলে মাছটা খেতে অনেক ভালো লাগে। তো আমি মাছটা নামিয়ে নিচ্ছি। চলো বেশি কথা না বলে আগে মাছটাকে নামিয়ে নিই, না হলে বেশি ভাজা হয়ে গেলে মাছটা খেতে আর ভালো লাগবে না। ঠিক এই রকম করেই লাল লাল করে মাছটাকে ভাজবে, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তো আমি এখানে এক এক করে মাছটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই তেলের ভিতরেই দিব কয়েকটা গোটা জিরে। তোমরা এখানে তেজপাতাও ব্যবহার করতে পারো, তো আমি এখানে তেজপাতাটা ব্যবহার করছি না, কারণ আমার খুব একটা ভালো লাগে না এই জন্য। তো চলো কয়েকটা জিরে দিয়ে দিই। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে। জিরেটা দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে জিরেটা বেশি পুড়ে না যায়। তবে লাল লাল করে জিরেটা ভাজলে পরে ভালো লাগে খেতে। তো আমি এখানে আরেকটু জিরে দিয়ে দিচ্ছি, একটু কম হয়েছিল বলে। তো এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে আমি আগে থেকে কেটে রেখেছি যে আলুটা, সেই আলুটা। তোমরা আগে থেকে যে আলুটা কেটে রাখবে সেই আলুটা দিয়ে দেবে। আলুটাকেও সুন্দর করে ভাজতে হবে। তো দেখো আমি এখন জিরেটা প্রায় আমার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। তো আলুটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আলুটাকে যখন ভাজবে তখন খেয়াল রাখতে হবে যে আলুটা যাতে সাইড থেকে পুড়ে না যায়। তো তোমরা মাঝে মধ্যে নেড়ে দেবে, যেমন ঠিক আমি নাড়ছি এরকমভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। তো আলুটা যখন ভাজবে একটু নরম নরম হয়ে যাবে, তার ভিতরে হলুদ, লবণ সব কিছু পরিমাণ মতো দিবে, নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। তো আমি এখানে একটু নেড়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আলুটা অনেকটা হয়ে গেছে আমার। ঠিক এই টাইমে যখন একটু লাল লাল হবে তখন
আলুটাতে লবণ হলুদ দিতে হবে, সেটা আমি দিয়েও দিয়েছি। তো এভাবে নেড়েচেড়ে আলুটাকে নিতে হবে ফটাফট। ঠিক আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর তেল দিলাম, এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ নেড়েচেড়ে নিচ্ছি। এখানে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটাও নেড়েচেড়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটু আদা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এখন জল দিয়ে সুন্দরভাবে ফুটতে দেবো। দেখো অনেকটা ফুটে গেছে ঝোলটা। তো ঠিক এরকম যখন ঝোলটাতে জাল আসবে তখন মাছটাকে দিয়ে দিতে হবে। এক এক করে আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে যখন ঝোলটা এইভাবে ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় মাছগুলোকে ছেড়ে দেবে। তাহলে মাছটা ভাঙবেও না, বরং ভালো লাগবে। এবার খেতেও খুব সুন্দর স্বাদ হয়। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। দেখো আমি তরকারিটাকে নামিয়ে নিলাম, আমার তরকারি রেডি।